গুড মর্নিং, আমি রাজু। আমার চ্যানেল হচ্ছে এক্সপ্লোরার রাজু। তো আজকে আমি যাচ্ছি দীঘাতে। যেই বাসটা করে যাব সেটা হচ্ছে আপনার 9600 ভলভো রায়পুর ক্রুজার। তো কোথা থেকে ছাড়ছে সেটা আপনাদের দেখাচ্ছি। ধর্মতলা থেকে যখন ছাড়ে এসপ্ল্যানেড থেকে, এটা হচ্ছে পিয়ারলেস যে হোটেলটা আছে, যেখানে সামনে যে পিয়ারলেস হোটেলটা, তার ঠিক বিপরীতেই হচ্ছে বাসটা এখানে দাঁড়ায়। এই বাসে করে আজকে আমি যাব হচ্ছে দীঘাতে। তো চলুন বাসটা আসুক, দেখা হবে আপনাদের সঙ্গে। আচ্ছা, আজকে যে বাসটাতে আমি যাব সেই বাসটাতে কিন্তু রয়েছে আপনার টয়লেট, বায়ো টয়লেট আছে, এবং এটার মধ্যে কিন্তু আপনি যে প্যান্টি কার আছে সেটাও আছে এখান থেকে, প্লাস খাবার দাবারের ব্যবস্থা আছে। তো বাসতে উঠলেই সব কিছু আমরা দেখতে পারবো, সব কিছু আপনাদের বলতে পারবো। তো চলুন আগে বাসটা আসুক। বাসটা এখনও আসেনি। এটা ছাড়ার কথা হচ্ছে 7টার সময়, আর পৌঁছাবে হচ্ছে দুপুর 12টার সময় দীঘাতে। এটা হচ্ছে গাড়ির ব্যাক লুকটা দেখুন। এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই রায়পুর ক্রুজারটা হচ্ছে আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে রায়পুর ক্রুজার হচ্ছে রায়পুর যে ইলেকট্রনিক্স আছে, সেই রায়পুর ইলেকট্রনিক্স ওনাদেরই কিন্তু রায়পুর ক্রুজার। তো চলুন আমি পুরোটা আপনাদের দেখাচ্ছি বাসটা। আচ্ছা, এটা হচ্ছে বাসের একদম যেটা আমি উঠছি, দেখুন এখানে কিন্তু ধরা হ্যান্ডেল মানে আছে ধরে ওঠার জন্য। এটা হচ্ছে বাসের কেবিনটা, সামনের পোর্শনটা এটা। আচ্ছা দেখুন, এখানে কিন্তু লাগেজ রাখার জায়গা আছে, এসি আছে, লাইটের ব্যবস্থা রয়েছে সুন্দর। আচ্ছা, এখানে সব থেকে যেটা বেশি খাসিয়াত সেটা হচ্ছে আপনার টয়লেট। সেই টয়লেটটা আপনাদের দেখাবো, এবং এদের একটা গরম জল করার একটা মেশিন আছে, সেটাও দেখাবো আস্তে আস্তে। তো চলুন না সিটগুলো একটু দেখাই। দেখুন সিটটা দেখুন সুন্দর, এখানে রায়পুর ক্রুজার লেখা আছে। সিটটা বেশ নরম, ঠিক আছে, পুশ ব্যাক সিট আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে দেখুন চার্জারের কিন্তু পয়েন্ট আছে, এখানে চার্জারেরও পয়েন্ট আছে। বায়ো টয়লেট কোথায় আছে? বায়ো টয়লেট সামনে। আচ্ছা, প্রথমেই দেখুন সবাইকে কিন্তু একটা করে 500 জলের বোতল দিয়ে গেল। এটা হচ্ছে একদম আপনারা বাস ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন 500 যেটা জলের বোতল। বাস অলরেডি আমাদের কিন্তু ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে। আমাদের বাস দেখতে দেখতে ঠিক টাইমেই ছেড়ে দিল ধর্মতলা থেকে। একদম পিয়ারলেস ইন হোটেল যে আছে তার ঠিক উল্টো দিক থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন আমরা পার করছি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। এই দ্বিতীয় হুগলি সেতু পার করে সোজা একদম দীঘার উদ্দেশ্যে আমাদের বাস এগিয়ে চলেছে। সকালবেলা খুব ভালো লাগবে, খুব মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আচ্ছা দেখুন, এখানে কিন্তু যেটা আছে এটা একটা হ্যান্ডেল আছে, এখানে বোতল হোল্ডার আছে, এখানে কিন্তু আপনার খোলানোর জায়গা আছে হবে। আর সব থেকে বড়ো জিনিস, এখানে কিন্তু আপনার প্যান্ট্রি আছে, যেটা খাবার দাবার আর একটা কিস্তি দিয়েছে মেনু, ম্যাগি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাবে, যেটা আপনারা অর্ডার দেবেন। ওদের কাছে যেগুলো থাকবে অবশ্যই আপনাদেরকে দেবে। তো এইটা কিন্তু প্রথম যেটা দেখা যাচ্ছে ভলভো বাসের মধ্যে যে খাবার দাবারের যে ব্যবস্থা আছে, সেটা কিন্তু এটা প্রথম এই বাসের মধ্যে 9600। বেঙ্গলি পেপার বা ইংলিশ পেপার দেওয়া হবে, যেটা নেবেন সেটা নিতে পারেন। সেটাও কিন্তু আপনাদের এই টিকিটের মধ্যেই পাচ্ছে, যেটা কিন্তু কোনো পয়সা দিতে হচ্ছে না আপনাদের। আচ্ছা, যারা বড় লাগেজ রাখতে চান, এটা কিন্তু বড় লাগেজ রাখার জায়গা আছে। আর এখানে কিন্তু লাগেজ রাখলে পরে একটা করে টোকেন দেওয়া হয়। দেখুন টোকেনগুলো, একটা টোকেন ব্যাগে থাকবে, একটা টোকেন হচ্ছে হাতে দিয়ে দেওয়া হবে। আর ছোট লাগেজ কিন্তু আপনারা বাসের ওপরে রাখতে পারবেন। তো চলুন সেটাও দেখাবো।
আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে এখানটাতে। এই এখানে খাবার দাবার করা যাবে, বাথরুম পায়খানা করা যাবে, যাদের যাদের দরকার আছে টয়লেটের সব ব্যবস্থা আছে। বাসে তো টয়লেট ছিল, এটা হচ্ছে আপনার খালি ইউরিনের জন্য। তো এখানে 10 মিনিট 15 মিনিট দাঁড়াবে, দাঁড়ানোর পরে আবার বেরিয়ে যাবো আমরা দীঘার উদ্দেশ্যে। আজকে কিন্তু বৃষ্টি পড়ছে খুব, তো চলুন। আচ্ছা, আমি এখন টয়লেটটা আপনাদের দেখাচ্ছি। টয়লেটটা এই ওপেন করলাম, ওপেন করার পরে এই যাচ্ছি, দেখুন একদম ছোট্টর মধ্যে। এটা হচ্ছে কোমোড একটা আছে, এটা একটু ভেতরে ঢুকি, সেটা হচ্ছে এখানে একটা মিরার দিয়েছে, আর এখানে একটা হ্যান্ডেল আছে, ঠিক আছে। আর এখানে বটন আছে দুটো ফ্ল্যাশ করার জন্য। তবে এইটা কিন্তু মানে শুধু ইউরিনের জন্য এখন ব্যবহার করা হচ্ছে এটা। তো যাদের এখনো পর্যন্ত যারা দীঘা যেতে একটু টয়লেটের খুব প্রবলেম হতো, তাদের জন্য কিন্তু অনেক সমাধান বেরিয়ে গেছে এই বাসে। সেটা হচ্ছে আপনার রায়পুর ক্রুজার। এই রায়পুর ক্রুজারে করে আসুন, টয়লেটের ব্যবস্থা আছে, প্যান্ট্রির ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে ছোট্টর মধ্যে একটা টয়লেট, খুবই সুন্দর, দেখুন। আচ্ছা, এখানে কিন্তু দেখুন উপরে কিন্তু রিডিং লাইন থেকে শুরু করে এসির যে হাওয়াটা বেরোয় সেইগুলো কিন্তু সবটাই আছে। আর যেটা আপনাদের দেখানোর সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে প্যান্ট্রি আছে, এর মধ্যে খাবার দাবার ড্রাই ফুড রাখা থাকে। এই ড্রাই ফুডগুলো কিন্তু আপনারা এখান থেকে পয়সার বিনিময়ে কিনে নিতে পারবেন। কফি থেকে শুরু করে ম্যাগি থেকে শুরু করে বিভিন্ন আইটেম আছে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।